হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালে উঠেই বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে। আর বন্ধুরা, সকাল থেকেই লো ভোল্টেজের কারণে দেখুন বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। আর ওদিকে মেশিনের সাইডে পরিষ্কার করে ফেলেছি, আর ওদিকে রাস্তার ধারটাও ঝাঁট দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, দুটো দিন আমাদের বাড়ির প্রাচীরের কাজ হচ্ছিল, যার জন্য বাড়িঘর এত পরিমাণে ধুলো কি বলবো। বাড়ির ভেতরে সিমেন্ট বস্তা রেখেছিল, যার জন্য আপনারা তো জানেন সিমেন্টের যে ধুলো পুরো বাড়িঘর কতটা নোংরা হয়। তো সেই জন্য বাড়ির কাজের জন্য পরিষ্কার করতে পারিনি। আর আজকে সকাল সকাল লেগে পড়েছি বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে। তো প্রতিদিনই আমি ঝাঁট দিই, তো আজকে এত পরিমাণে হয়েছে ধুলো। তো খাটের তলটাও দেখুন প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। তো আমি যতই ঝাঁট দিচ্ছি ততই ধুলো উঠছে। তো ভালো করে আমি পরিষ্কার করে ফেলছি। সকাল থেকে লাইনের প্রচুর ডিস্টার্ব হচ্ছে, লো ভোল্টেজের কারণে দেখুন বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। তো কোনো দিন এরকম হয় না, আজকে কেন এরকম হচ্ছে জানি না। আর লাইন পানিও আসছে না। আর আজকে তো আমার অনেক কাজবাজ আছে, অনেক জামা কাপড় নোংরা হয়ে পড়েছে, পরিষ্কার করব। আপনাদের দাদা ভাইয়ের, আমার ভাইয়েদের, মেয়ের সবার জামা কাপড় আজকে ধুতে হবে। আর বেডশিট, বালিশের কভারগুলো সেগুলোও আজকে খুলে দিয়েছি, সেগুলোও ধোবো। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কেমন? আর বন্ধুরা, আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বাড়িটা পরিষ্কার করে ফেলছি, কেননা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। সেজন্য অনেকটা তাড়াহুড়ো করে আমি কাজ করার চেষ্টা করছি, কেননা যদি ভাত রান্না করতে দেরি হয়ে যায় আপনাদের দাদাভাইয়ের কাজে যেতে দেরি হয়ে যাবে। এখন আমি চলে এসেছি কলপাটটা ভালো করে পরিষ্কার করতে। কলপাটটা কয়েকদিন ধরে অনেক শ্যাওলা জমে নোংরা হয়েছিল। হ্যালো বন্ধুরা, এখন 10টা বাজে। আর এখন আমি বাড়ির সমস্ত সংসারের কাজকাম সব করে ফেলেছি। মেয়ে স্কুলে চলে গেছে, আর আপনাদের দাদা ভাই আর আমার দুটো ভাই তারাও কাজে চলে গেছে। আর আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি তো আজকে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে কি কি কাজ করেছি আমি আপনাদের এক ঝলকে একটু দেখে দিই, আর আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এখানে মেয়ের রুমের খাটটা ভালো করে গুছিয়ে ফেলেছি। আর এখানে বারান্দার খাটটা ভালো করে গুছিয়ে একটা পুরানো বেডশিট দিয়ে দিয়েছি। আর আগের বেডশিটটা নোংরা হয়েছিল, সেটা ভালো করে কেচে দিয়েছি আজকে। আর এখানে বোতলগুলো ভালো করে পরিষ্কার করে জল ভরে নিয়েছি। আর এ দেখুন বাড়িটা ভালো করে মুছে নিয়েছি, প্রচুর ধুলোবালি জমেছিল, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি বাড়িটা। আর এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, ভাত তরকারি রান্না হয়ে গেছে। উনুনে এখানে দুধ বসিয়েছি মেয়ের জন্য। এই দেখুন বন্ধুরা, বাড়িটা পুরো ক্লিন করে ফেলেছি আমি। আর রান্না বসিয়ে দিয়ে বাগানে যত ঘাস ছিল সব ঘাস পরিষ্কার করে ফেলেছি। আর এখানে দেখুন আগের দিনের বেডশিটটা নোংরা হয়ে গেছিলো, সেটা কেচে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এখানে ছোট ছোট কাঠের টুকরোগুলো রোদে দিয়েছি, শুকনো হয়ে গেলে রান্না করব, জাল দেব। এই দেখুন বন্ধুরা, আমি কলপাটটা ভালো করে পরিষ্কার করে ফেলেছি। কয়েকদিন ধরে এতটা ময়লা শ্যাওলা জমিয়ে গেছিলো, তো পরিষ্কার করব বলে করা হচ্ছিল না। আর বাড়ির দুটো দিন কাজের জন্য পরিষ্কার করতে পারিনি। আজকে ফাইনালি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, নতুনের মতো। তো আজকে অনেক কাপড় চোপড় কাচাকাচি করেছি, আর বাড়িঘর পরিষ্কার করে ফেলেছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বাড়ির প্রাচীরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আগে তো এখানে পুরনো জরাজীর্ণ প্রাচীরটা ছিল, তো যাই হোক সেটা ভেঙে যাওয়ার পর নতুন প্রাচীর হয়েছে, ভালোই লাগছে দেখতে। আর এখানে দেখুন কলপাড়ের সাইডটাও এখানে প্লাস্টার করে দিয়েছে আপনাদের দাদাভাই, অনেকটাই ভালো লাগছে দেখতে। আর বেগুন গাছের গোড়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে ফেলেছি। আর এখানে গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছি, অনেক ঘাস জমেছিল। তো এদিকে দেখুন সকাল থেকে আজকে অনেক কাজবাজ করেছি। তো আমাদের এই ছোট্ট সংসারে স্বামী স্ত্রী মিলে দুজনে যথেষ্ট পরিশ্রমী করি। এই দেখুন বন্ধুরা, এগাটি শাক কুচি কুচি করে কেটেছি, আর এগাটি বাকি আছে। এখন আমি এই শাকটাকে কাটবো।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।